গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর মুখে বিশাল একখণ্ড হাসি। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রাণ খুলে হাসছে এক কিশোর। হাসতে হাসতে হাতে থাকা কাপ থেকে পড়ে যাচ্ছে চা। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য মিম ও রিলসে দেখা যায় এই দৃশ্যটি। কখনো কি কৌতূহল হয়েছে এই ছেলেটি এখন কোথায় আছে? তার পরিচয় ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামাজিক মাধ্যমে ঘুরলেই চোখে পড়ে একটি দৃশ্য। গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর এক কিশোরের প্রাণ খোলা হাসি। অগণিত মিম, ট্রল আর রিলসের কল্যাণে এই মুখটি এখন বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু পর্দার পেছনের মানুষটির পরিচয় বা তার বর্তমান অবস্থা অনেকেরই অজানা। নিজের ভুবন ভোলানো হাসির মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক অত্যন্ত দরিদ্র পরিবারে অরুণের বেড়ে ওঠা। অভাবের তাড়নায় চতুর্থ শ্রেণীর পর আর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। খুব অল্প বয়সেই জীবিকার তাগিদে তাকে ট্রাকের হেল্পার হিসেবে কাজ শুরু করতে হয়। অরুণ কাজ করতেন নেহরু নামের এক ট্রাক চালকের সঙ্গে, যাকে তিনি পরম শ্রদ্ধায় নেহরু আন্না বলে ডাকতেন। নেহরু তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জানা যায় ভাইরাল হওয়া সে দৃশ্যটি ছিল সম্পূর্ণ কাকতালীয়। একদিন ট্রাক ধুয়ে কাজ শেষ করার পর নেহরু আন্না অরুণকে এক কাপ চা দেন এবং একটি জোকস শোনান। সেই জোকস শুনে অরুণ এতটাই হেসেছিলেন যে তার হাত থেকে চা পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তটি নেহরু নিজের ফোনে রেকর্ড করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তেই অরুণের সেই অকৃত্রিম হাসি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। অরুণের এই জনপ্রিয়তার প্রভাব শুধু ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ থাকেনি, তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে খোদ রাজ্য সরকার। ভাইরাল হওয়ার পর সরকারের হস্তক্ষেপে অরুণের জীবনের কঠিন সংগ্রাম শেষ হয়। এখন সে আর ট্রাকের হেল্পার নয়, বরং একজন নিয়মিত ছাত্র। বর্তমানে অরুণ স্কুলে পড়াশোনা করছে এবং আগামী বছর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। পড়াশোনা শেষ করে সে গ্রাজুয়েট হতে চায় এবং একটি সুন্দর কর্মজীবন গড়ার স্বপ্ন দেখে। তবে সাফল্য পেলেও সে তার পথ প্রদর্শক নেহরু আন্নাকে ভুলে যায়নি। ভবিষ্যতেও তাকে এভাবেই পাশে চায় অরুণ। শেখ ফরিদ, এটিএন নিউজ।